আপনারা যারা ডিবিটি লিঙ্ক করতে যাচ্ছেন, ডিবিটি লিঙ্ক করার আগে আমার এই কথাগুলি শুনুন, আপনাদের কাজে লাগবে। ডিবিটি লিঙ্ক কিন্তু সবাইকে করতে হবে না। তাহলে কাদের করতে হবে? ডিবিটি লিঙ্ক তাদেরই করতে হবে যাদের আধার কার্ডের সাথে কোনো ব্যাংকের লিঙ্ক নেই, মানে কোনো রকম ডিবিটি লিঙ্ক নেই। তো তাদেরই ডিবিটি লিঙ্ক করতে হবে। এবং যাদের ডিবিটি লিঙ্ক আছে, তো তাদের কিন্তু ডিবিটি লিঙ্ক করার কোনো প্রয়োজন নেই। তো তাদের অ্যাকাউন্টে সরাসরিভাবে সরকারি প্রকল্পের টাকা পৌঁছে যাবে। তো এখানে একটা কথা বলি, ভাবুন লক্ষ্মী ভান্ডার ফর্ম ফিল আপ করার টাইমে আপনি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট দিয়েছেন এবং আপনি এনপিসিআই পোর্টালে গিয়ে চেক করলেন যে আপনার আধার কার্ডের সাথে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার লিঙ্ক আছে। তো এই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে? তো বলি, এক নম্বর, যদি আপনাদের স্টেট ব্যাংকে টাকা ঢুকলে, মানে যে ব্যাংকের সাথে আপনার ডিবিটি লিঙ্ক আছে সেই ব্যাংকে যদি টাকা ঢুকলে আপনার কোনো অসুবিধা নেই, তাহলে কিন্তু আপনাদের ডিবিটি লিঙ্ক বা ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করার কোনো দরকার নেই। আপনাদের সরাসরিভাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং আপনি যদি চান, আগে লক্ষ্মী ভান্ডার টাকাগুলো ঢুকেছে বা সরকারি প্রকল্পের টাকা ঢুকেছে, এবং আপনি যদি চান যে সেন্ট্রাল ব্যাংকে ঢুকুক, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করুন। না হলে কিন্তু আপনাদের কোনো রকম ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করার প্রয়োজন নেই। কেননা সরকারি প্রকল্পের টাকা যখন পাঠানো হবে, তো তারা কিন্তু আধার কার্ডের মাধ্যমে টাকা পাঠাবে এবং আপনার আধার কার্ডের সাথে যে ব্যাংকের লিঙ্ক আছে, তো সেই ব্যাংকে কিন্তু সরাসরিভাবে আপনার টাকাটি পৌঁছে যাবে। তাই আপনাদের এটি বলবো, আপনারা প্রথমে চেক করে নিন যে আপনার ডিবিটি লিঙ্ক কোন ব্যাংকের সাথে আছে। ডিবিটি লিঙ্ক থাকে তাহলে আপনার ডিবিটি লিঙ্ক করার প্রয়োজন নেই, এবং আপনি যদি চান যে ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করুন। এই তথ্যটি আপনাদের দেওয়া ছিল। যদি এই ভিডিওটি বা আমার এই ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে, আমার পেজকে ফলো করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।